আচ্ছা, তাহলে তুমিই বলে দাও। আমি তো সবটাই বলছিলাম কাকি, ওই এসে আটকে দিল। অবশ্য যখন আপনারা সবাই জানতেই চাইছেন, তাহলে চলুন সবটা আপনাদের আমি বলেই দিচ্ছি। তা যখন রাধা ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল আর কংসের সৈন্যরা ওকে ধরতে আসছিল, তখন আমি পৌঁছলাম আর আমি ওদের সাথে লড়াই করলাম। তারপর ওদের সাথে আমি লড়তে 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 আপনার কন্যার থেকে ওদের দূরে নিয়ে গেলাম। আর যখন ওদের পরাস্ত করে আমি ওখানে ফিরে এলাম, ও ওখানে ছিলই না। আচ্ছা, যদি আমি ওখানে নাই থেকে থাকি, তুমি আমার আগে এখানে কি করে পৌঁছলে? বাবা, আমার কথা শুনুন। এই যুবক না মিথ্যুক, ভণ্ড, মায়াবী। আর একটু রাধা, এইভাবে কথা বলতে নেই। ও কিছু না কাকি, ঠিক আছে। এখন কারোর প্রাণ বাঁচানোর পরও যদি সে আপনাকে ভণ্ড ভাবে, কপট ভাবে, তাহলে আর কি করা যাবে? আরে না না পুত্র, রাধা একটু ভয় পেয়ে আছে, তাই নিশ্চয়ই এরকম বলে দিয়েছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তোমার এই উপকারের জন্য আমি সদা তোমার কাছে ঋণী থাকব। বাবা, মা। রাধা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এত কথা বললাম, আর আমি তোমার পরিচয় জিজ্ঞাসা করিনি। কে তুমি, কোথা থেকে এসেছো, আর কার পুত্র তুমি? সেখান থেকেই এসেছি যেখানে আপনিও যেতে চাইবেন। পুত্র আমি তার, যে আমার অপেক্ষায় কবে থেকে পথ চেয়ে বসে আছে। আমি সেই যাকে সবাই পেতে চায়, কিন্তু সামনে দেখলেও চিনতে পারে না। আমি কিছু বুঝলাম না। কারণ আপনি আমাকে চিনতেই পারেননি কাকা। আমি সেই যার জন্য আপনার কন্যা প্রথমবার চোখ মেলে তাকিয়েছিল। স্মরণ করুন কাকা, আপনিই বলেছিলেন যে এই বালকের চরণ কতটা শুভ। গৃহে প্রবেশ করা মাত্রই আমার কন্যা দৃষ্টি ফিরে পেল। ওই মুহূর্তে আমি কি করে ভুলবো পুত্র, আর তোমাকেই বা কি করে ভুলি? তাহলে তুমি? হ্যাঁ, আমি বাবা নন্দ আর মা যশোদার পুত্র। কৃষ্ণ 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 কৃষ্ণ? বাঁশির সুরে সঙ্গীত মোর, তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ
সুরে সঙ্গীত মোর রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা কিছু বললে তুমি? ভণ্ড কোথাকার। এইসব এইসব কি আর্য? কারাগারে এই রাজভোগ। বন্দি তো কি হয়েছে, রাজ পরিবারের একজন তো। আর রাজ পরিবারে যখন সুসংবাদ আসে তখন ভোজ তো প্রত্যেক সদস্যের প্রাপ্য। কেমন আছো বোন? এই বন্দি গৃহে আতিথেয়তার কোনো ত্রুটি নেই তো? একি, আমি তোমার সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি আর তুমি মুখ ঘুরিয়ে নিলে। ঠিক আছে, বাদ দাও, কথা তো হতেই থাকবে। শুভ সংবাদ শোনার আগে মিষ্টি মুখ করে নাও। তোমারই কারণে এই সুসংবাদ আমার গোচরে এসছে। খাও বোন, এখনো তুমি আগের মতোই আছো। জেদি, সুসংবাদ না শুনে মিষ্টি মুখ করবে না, তাই না? তো ঠিক আছে, তবে শোনো এই শুভ সংবাদ। খুঁজে পেয়েছি আমি তাকে, তোমার অষ্টম সন্তান। আমার কাল। জিজ্ঞেস করবে না বোন, কে সে, কোথায় থাকে? গোকুলে আছে। নন্দ আর যশোদার পুত্র সেজে আছে সে, তাই না বসুদেব? খারাপ লাগছে তাই না? পুরো পরিশ্রম জলে চলে গেল, কিন্তু আমি খুশি। আমার প্রচেষ্টা সফল হয়েছে। আমার এই নিজের হাতেই মারব তাকে। রক্তের অষ্টম চিহ্ন দেখার জন্য অপেক্ষা করে আছি আমি। তোমার এই ভাই ওই ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করবে। কংস! কংস? দাদা বলতে ভুলে গেছো বোন? সেই সব সম্পর্কের কি লাভ যেগুলো এই সংসার ছেড়ে কিছুদিন বাদেই চলে যাবে? রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ